সিএসসি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল ইসলাম। আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় পড়ছি। গত লেকচারে আমরা অতিভুজ, বিপরীত বাহু, সন্নিহিত বাহু এবং 6টি অনুপাতের কথা বলেছিলাম। এটা আমাদের দ্বিতীয় লেকচার। এই লেকচারে আমরা এই অনুপাতগুলো ব্যাখ্যা করব। ত্রিকোণমিতি যেহেতু সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করে, এই জন্য এবিসি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা? এসি। তো এটাকে আমরা সংক্ষেপে অ ধরলাম। এখন লম্ব কোনটা, ভূমি কোনটা? তো এটা নির্ণয় করার জন্য আমাকে একটা কোণ নিতে হবে। আমি যদি সি কোণটা নেই তাহলে এটার লম্ব হবে এর বিপরীত পাশে যেটা আছে। আর যদি আমি এটা ধরি তাহলে এটার লম্ব হবে নিচে যেটা আছে এটা। তো আমাদের বইয়ের মধ্যে বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু এইভাবে অভিহিত করা হয়েছে। তো যেহেতু আমাদের সমাজের বেশিরভাগ শিক্ষার্থীরা লম্ববায় ভূমি হিসেবেই পরিচিত বেশি, এই জন্য আমরা এটাকে লম্ববায় ভূমি হিসেবেই অভিহিত করব। তো আমরা এখানে সি এই কোণটাকে নিচ্ছি ফিক্স হিসেবে। এটার মান হচ্ছে থিটা ডিগ্রি। এই থিটা ডিগ্রির সাপেক্ষে আমরা সাইন, কস, ট্যান, কট এদের অনুপাত বের করতে পারি। আমাদেরকে প্রধান তিনটি বিষয় মনে রাখতে হবে: সাইন, ট্যান এবং কস। এই তিনটা যদি মনে রাখি তাহলে এদের বিপরীত আছে, এই বিপরীত গুলাকে খুব সহজে বের করা যায়। এবং এখানে আরেকটা অনুপাত আছে, এটাকেও খুব সহজেই আমরা বের করে ফেলতে পারি। তো এই তিনটা মনে রাখাই হচ্ছে একটু চ্যালেঞ্জিং। তো প্রথমেই আমরা সাইন এটা বলে দিচ্ছি লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব কোনটা? এই যে বিপরীত পাশে যেটা আছে এটা, মানে এবি। তাহলে অতিভুজ কোনটা? এসি। এটাকে আমাদের মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো? সাগর এই শব্দটা দিয়ে মনে রাখবো। এবং এই যে কজ, এটাকে মনে রাখবো আমরা কবর এই শব্দটা দিয়ে, যেহেতু কজের সাথে কবর এটা মিল আছে। তো আমরা সাগরটা আগে শেষ করি। সাগরের পানি কেমন? লবণাক্ত, তাই না? তাহলে আমরা যদি বলি সাগরে লবণ আছে, তাহলে কি ভুল হবে? না, ভুল হওয়ার তো কথা না। এইটা থেকেই আমরা মনে রাখতে পারি এই যে লবণ, এটা মানে আমরা লম্ব ধরি, আর আছে মানে অতিভুজ ধরি। তার মানে সাগরে লবণ আছে, সাগর মানে হচ্ছে সাইন, এই সাইন থিটার মান হচ্ছে লবণ বাই আছে, মানে লম্ব বাই অতিভুজ। তো এবার আমরা কসটা দেখি, ভূমি বাই অতিভুজ। দেখেন কবরের সাথে এর কি সম্পর্ক? আচ্ছা, কবর কথাটা শুনলেই গা ছমছম করে, ভয় লাগে, এরকম আছে না? তো মনে হয় কবরে কি আছে? ভূত আছে। তো যেহেতু কবরে ভূত আছে, তাহলে আমরা পেয়ে গিয়েছি আমাদের অনুপাত। কবর এটার সাথে মিল আছে কজ। এই যে ভূত মানে ভূমি, আর আছে তো আমরা আগেই ধরে নিয়েছিলাম অতিভুজ। তাহলে কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ট্যান কি? ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। এটাও টেকনিকে মনে রাখা যায়। সেটা হচ্ছে এই যে ট্যান, আমরা মনে করব যে এটা একটা ট্রেন গাড়ি বা রেল গাড়ি। তো ট্রেন কি হয়? অনেক লম্বা হয় না গাড়ি? এখানে একটা বগি থাকে, এখানে একটা বগি থাকে, এখানে একটা বগি থাকে। তো এই লম্বা গাড়িটা কিসের উপর দিয়ে চলে? মাটির উপর দিয়ে চলে না, ভূমির উপর দিয়ে চলে। সে কিন্তু পানিতেও চলে না, বিমানেও চলে না। তো যেহেতু ভূমি, আচ্ছা এই যে রেলগাড়ির নিচেই তো থাকে ভূমি, তাই না? এই যে লম্ব উপরে মানে লম্বা ট্রেন গাড়ি, আর ভূমিটা থাকে নিচে মানে ভূমির উপর দিয়ে চলে। তো আশা করি এই তিনটা টেকনিক দিয়ে আপনি এগুলো মনে রাখতে পারবেন। আর এদের বিপরীতগুলো আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। যেমন এখানে আছে সেক। সেক কার বিপরীত? কজের বিপরীত। তাহলে সেক সমান কি হবে? উপরে চলে যাবে অতিভুজ, ভূমি চলে আসবে নিচে। তো আশা করি তোমরা বের করতে পারবে। এবার আমরা এই যে ট্যান, এটা নিয়ে একটু কথা বলবো। ট্যান সমান সাইন বাই কজ, এটা লেখা যায়। তো এটা কিভাবে লেখা যায়? তো আমরা এখান থেকে এখানে যেতে পারি, আবার এখান থেকে এইখানে যেতে পারি। এটা একটা যৌগিক মান বা যৌগিক অনুপাত বলা যেতে পারে। তো আমরা একটু দেখাচ্ছি। তো প্রথমেই আমরা দেখি সাইন এটা সমান কি ছিল? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা ভাগ আকারে আছে, নিচে আছে মানে ভাগ আকারে আছে বা অনুপাত আকারে আছে। তাহলে আমরা এখানে ভাগ চিহ্ন দিয়ে সোজাসুজি লিখলাম, কজের মানটা বসিয়ে দিব। কজ মানে কি ছিল? ভূমি বাই অতিভুজ। তো আমরা জানি যখন এইভাবে একটা ভগ্নাংশ ভাগ আকারে থাকে তখন সেটাকে গুণ আকারে প্রকাশ করা যায়। তো শুরুতে যেটা আছে লম্ব বাই অতিভুজ, এটা ঠিক থাকবে
এই যেখানে ভাগ চিহ্নটা আছে এটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে দিব। তো গুণ চিহ্ন দিলে এই যে উপর নিচে হর এবং লব আছে এরা স্থান বদল করবে, অতিভুজটা উপরে চলে যাবে, ভূমিটা নিচে চলে আসবে। তো এখন আমরা কি করব, অতিভুজ অতিভুজ ভ্যানিশ মানে চলে গেল। তো এখন আমরা লিখতে পারি সমান লম্ব বাই ভূমি, তার মানে tan মানে আমরা কি পেলাম, লম্ব বাই ভূমি কিন্তু পেলাম, যেটা আমরা এইখানে একটু আগে দেখিয়েছি। আবার আমরা এই tan থেকেও এই দিকে যেতে পারি। কিভাবে যাব আমরা, tan এর মান কি বা tan এর অনুপাত কি, সেটা হচ্ছে লম্ব অনুপাত ইস্টু এইভাবে লেখা যায় ভূমি। তো এখন অনুপাতের উভয় পাশে যে রাশিগুলো আছে সেগুলোকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, গুণ করা যায়। তো আমি যদি এর সাথে 2 গুণ করি তাহলে পরের রাশির সাথেও 2 গুণ করতে হবে। আবার যা দ্বারা আমি ভাগ করব একই জিনিস দিয়ে পরেরটাকেও ভাগ করতে হবে। তাহলে আমরা অতিভুজ দিয়ে যদি ভাগ করি এটাকে এবং এটাকে, তাহলে কি হয়, এই যে ইস্টু বা অনুপাত এটাকেই এইভাবে লেখা যায়। তো আমরা সেটাই লিখতেছি লম্ব বাই অতিভুজ, এখানে ভাগ চিহ্ন দিলাম, এরপরে কি আছে ভূমি বাই অতিভুজ। তার মানে এই যে লম্ব বাই অতিভুজ এটা কিন্তু ছিল সাইন, আবার ভূমি বাই অতিভুজ এটা ছিল কজ। তো আমরা দুই ভাবেই দেখালাম। তো আশা করি তোমরা পারবে। তাহলে এখন যদি আমরা কটের মান বের করতে যাই, কট, তখন কি হবে, তখন এই যে কজ এটা উপরে চলে যাবে এবং সাইন এটা নিচে চলে আসবে। তো এখানে শেষ করছি। শেষ করার আগে আরেকটা কথা বলতেছি, যখন গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে তোমাদের খাতার মধ্যে লিখে রাখবে, দেখে 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 এখান থেকে মিলিয়ে মিলিয়ে সমস্যাগুলো সমাধান করবে, আস্তে আস্তে তোমার মাথার মধ্যে বসে যাবে।